এজাফতে লফজি বলছি যে শুনো, সিগাই সিফাত যদি তার মামুলের দিকে এজাফত হয়, সিগাই সিফাত যদি মামুল মানে কি বলছি ফাইল অথবা হ্যাঁ, যেমন ফেলের মামুল কি ফাইল মফুল, এগুলো ফেলের মামুল। সেম ভাবে ইসমে ফাইল মফুল এগুলোর মামুল ফাইল মফুল এগুলা বলছি উচ্চ, এগুলার যদি যদি দিকে যদি এজাফত হয় মানে এটাকে বলে এজাফতে লফজি। আর সিগাই সিফত যদি তার মামুলের দিকে এজাফত না হয়, বলে এজাফত না হয়, তখন তাকে কি বলে এজাফতে মানবী। আমরা যেগুলো সাধারণত সচরাচর কি করি এজাফত করি, কিতাবু জাইদিন, তো কিতাব এটা কি ইসমে ফাইলের সিগা বা ইসমে মফুলের সিগা, তো তাহলে এটা হচ্ছে এজাফতে মানবী, এজাফতে কি রে মানব। যেমন হ্যাঁ, এভাবে কিতাবু জাইদিন, তো কিতাব মুজাফ জাইদিন মুজাফিল, এটা তিন ধরনের। এটা কয় ধরনের? ইয়া এজাফতে ফিয়া, একটা হচ্ছে দেখো লামনিয়া। এজাফতে মানবী কয় ধরনের বলো? তিন ধরনের। কি কি? এজাফতে মিন্নিয়া, ফিয়া, লামনিয়া। মূলত মুজাফিলে সবসময় জের কেন হয় জানো? তার পূর্বে একটা হরফে জার মাহজুব থাকে। কি মাহজুব থাকে? হরফে জার। এই জন্য মুজাফিলে আমরা কি বলি হামেশা মাজুর বাসদ বলো না, মুজাফিলে সবসময় জের হয় বলে না, আরেকটা হরফে জার আসলে জের হয়। তো মূলত এই জন্য হরফে জার মূলত হচ্ছে মুজাফিলে, বা মুজাফিলে মানে মূলত হরফে জার। এখানে মূলত একটা কি থাকে হরফে জার মাহজুব থাকে, হয়তো মিন, হয়তো ফি, হয়তো লা। বলছি বুঝছো? মুজাফ মুজাফ তুমি এদিকে আর খেয়াল করিও না, তুমি এখন ফরা খেয়াল করবে। মুজাফ মুজাফিলের মাঝে যে হরফে জার মাহজুব থাকে, হয়তো কখনো মিন থাকবে, মিন থাকলে তখন এটাকে বলে ইজাফতে মিন্নিয়া। আর যদি ফি থাকে তখন এটাকে বলে ফিয়া। হ্যাঁ, আর যদি লাম থাকে তখন এটাকে বলে ইজাফতে লামনি। ঠিক আছে? হ্যাঁ, এই তিনটার কোন একটা ইজাফতের মাঝে কি রে থাকবে, তখন এটাকে কি বলবো? ইজাফতে মানবী। এখন তোমাদের প্রশ্ন বুঝুক, কখন মিন মাহজুব মানবো, কখন ফি মাহজুব মানবো, কখন লাম মাহজুব মানবো। খুব ভালো করে খেয়াল করবো মনোযোগ দিয়ে। প্রথম নম্বর হচ্ছে কি মিন্নিয়া। কখন মিন্নিয়া হবে? যখন, শুনো ভালো করে, মুজাফ যদি মুজাফিলে থেকে উৎপন্ন হওয়া বোঝায়, মুজাফ যদি মুজাফিলে থেকে সংগঠিত হয়েছে, সৃষ্টি হয়েছে, বানানো হয়েছে, ক্রিয়েট হয়েছে এমন বুঝায়, তখন মিন হবে। তখন কি হবে? মিন হবে। যেমন আমি বলতেছি খতামু জাহাবিন, স্বর্ণের আংটি। কিরে বাবা? আচ্ছা, আংটি এটা কি নিজে নিজে হয়েছে না স্বর্ণ থেকে হয়েছে? স্বর্ণ থেকে বানিয়ে ওটাকে একটা আংটিতে রূপ দেওয়া হয়েছে। প্রথমে এটা তো স্বর্ণ ছিল, বারে ছিল, বার স্বর্ণ আনে না চিনো, এটাকে এনে বিভিন্ন হার বানাই, কানের দুল বানাই, ইয়া বানাই, এগুলো ওইটাতে গলায়। ঠিক আছে না? তাহলে মূলত তো স্বর্ণ, আংটি এটা স্বর্ণ থেকে না, তাহলে কোনো কিছু থেকে মানে মুজাফিলে থেকে যদি উৎপন্ন হওয়া, মুজাফিলে থেকে গঠিত হওয়া বুঝায়, তখন মিন হবে। তখন কি হবে? উচ্চ জিনিসটা। হ্যাঁ, যেমন খতামু জাহাবিন, এভাবে আমরা যদি বলি হ্যাঁ স্বর্ণের আংটি। তারপর সেওয়ারু ফিদ্দাতিন, সেওয়ার মানে হচ্ছে চুড়ি বালা, সেওয়ারু ফিদ্দাতিন মানে ফিদ্দা মানে কি রূপা, রূপার বালা, রূপার চুড়ি। তাহলে চুড়িটা কি রূপা না ওটা থেকে রূপাটা সৃষ্টি হয়েছে? এটা হচ্ছে মিন, আই সেওয়ারু মিন ফিদ্দা, সেওয়ারু মিন, বুঝতেছ? এই জন্য এটাকে কি বলে? ইজাফতে মিন্নিয়া। তারপর আসো 2 নম্বর ফিয়া। ফি মানে কি বাবা? মধ্যে, জরব বুঝায় ফিটা, তোমরা জানো তো। এজাফতে ফিয়া কখন বুঝাবে? মুজাফটা যদি মুজাফিলের মধ্যে হওয়া বুঝায়, জরফের মধ্যে, মুজাফিলের মধ্যে হওয়া বুঝায়। মুজাফটা যদি মুজাফিলের মধ্যে সংগঠিত হওয়াকে বুঝায়, তাকে কি বলবে? এজাফতে ফিয়া। ফি মানে মধ্যে। যেমন তুমি এখন মেসাল দেখলে একদম আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি বলতেছি বাবা সওমুন নাহারি, দিনের রোজা। আচ্ছা বলো, সমন মানে রোজাটা কোথায় বুঝাচ্ছে? দিনে। এই মানে রোজাটা সংগঠিত হচ্ছে কোথায়? দিনে। তারপর এভাবে বলতেছি আমি সলাতুল লাইলি, সলাতুল, আর মানে আই সলাতুন ফিল লাইল, সলাতুন নামাজটা কোথায় হচ্ছে? রাতের মধ্যে। তাহলে মোজাফটা যদি মোজাফিলের মধ্যে সংগঠিত হওয়াকে বুঝায়, তখন এটা কি হবে? ইজাফতে ফিয়া,
এজাফতে মানে ওখানে ফি উজ্জ আছে। মূলত মুজাফিলে সবসময় জেদ থাকে, হরফে জার মাহজুব থাকে, এই জন্য। বুঝছো নি? হ্যাঁ। তারপর আসো, তার মানে রমজানের রোজা, তার মানে রোজাটা কোথায় রাখতেছে? রমজান মাসে। তাহলে রমজানের এই রোজার জন্য এটা একটা জরফ না, সময় না? হ্যাঁ, জরফ। ফিটা আসে জরফের জন্য আর কি, হয়তো সময় বুঝাবে অথবা স্থান বুঝাবে। হ্যাঁ, এরকম। তারপর 3 নম্বর আছে, তারপরে লামনিয়া রে, লামনিয়া, লামিয়া। তাহলে দেখো, হ্যাঁ, তাহলে মিন্নিয়া, ফিয়া, লামনিয়া। লামনিয়া মানে হরফেদের কি উজ্জ্ব থাকবে? লাম। এটা কখন উজ্জ্ব থাকবে? কখন আমরা লাম আছে এটা ধরবো? মুজাফটা যদি মুজাফিলের মালিকানা বুঝাই, এই লামটা মালিকের জন্য বুঝায় না? বলতেছি যে আল মালু লিজাইদিন বা আল কিতাবু লিজাইদিন, মানে কি কিতাবটা জায়েদের জন্য বা জায়েদের। তার মানে লামটা কিসের জন্য আসছে? মালিকানা বুঝাইতে, তাই না রে? আমি বলতেছি যে হ্যাঁ, এখানে এই জিনিসটা ওর, তাহলে কি বলতেছি যে কি আল কলামু লি খালিদিন, কলমটি খালেদের। তার মানে লামটা কেন আসে? মালিকানা বুঝাতে। কি রে, আমরা বলি না লি আমার জন্য, লানা আমাদের জন্য, তার মানে নিজেদের বুঝাতে। তাহলে লামটা কখন থাকবে? মুজাফটা যদি মুজাফিলের মালিকানায় বুঝাই, মুজাফটা যদি কি রে মুজাফিলের মালিকানা বুঝাই, তখন কি হবে? লাম উজ্জ্ব থাকবে। হ্যাঁ, যেমন আমি যদি বলি কিতাবু জাইদিন, কিতাবু তার মানে জায়েদের কিতাব না, মানে কিতাবটা জায়েদের মালিকানা। তার মানে আই কিতাবু লিজাইদিন, মূলত কি ছিল? কিতাবু লিজাইদিন, মানে কিতাবটা জায়েদের বুঝাচ্ছ না বাবা তুমি? তার মানে জায়েদের কিতাবটার মালিক কে? জায়েদ। হুম। তাহলে তাহলে কখন তুমি কোনটা ধরবা বলো? মিন কখন ধরবা? মুজাফটা যদি মুজাফিলে থেকে উৎপন্ন হওয়া বুঝায়, মুজাফটা যদি মুজাফিলে থেকে উৎপন্ন হওয়া, বানানো, গঠন হওয়া বুঝায়, তখন মিন। আর যদি মুজাফটা যদি মুজাফিলের মধ্যে সংগঠিত হওয়া বুঝায়, তখন ফি। আর যদি মুজাফটা মুজাফিলের মালিকানাদান বুঝায়, তখন লাম। মনে থাকবে? এ হচ্ছে তিনটা আমাদের এজাফতে মানফি, 3 ধরনের, মিন, ইয়া, ফি, ইয়া। তুলে ফেল। লাম, তানবিন, এজাফত কোনো কিছু হতে পারে না, ঠিক আছে না? কিন্তু এটা কোন ধরনের এজাফত? এজাফতে মানবীর ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? এজাফতে লফজির ক্ষেত্রে কিন্তু আলিফ লাম আসে। এজাফতে লফজি মানে বুঝছো? সিগাই সিফত যদি এজাফত হয়, কি রে, সিগাই সিফত যদি এজাফত হয়, তখন এটা শুরুতে কি আসবে রে? আলিফ লাম আসতে পারে। আমি দেখাচ্ছি, আসে না আলিফ লাম, তানবিন এগুলা আসে না। তো কিন্তু মুজাফিলের মধ্যে কি আসে? মুজাফের মধ্যে আলিফ লাম আসে। মুজাফে এজাফতে লফজির মধ্যে রাখো, এজাফতে লফজি এর ক্ষেত্রে এটা একটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখো, আলিফ লাম আসতে পারে। এজাফতে লফজির ক্ষেত্রে মুজাফের মধ্যে কি আসতে পারে? আলিফ লাম আসতে পারে। হ্যাঁ, আলিফ লাম আর কি, তানবিন না, তানবিন আসবে না, তানবিন, আলিফ না, এগুলো তো পড়ে যাবে। লফজির ক্ষেত্রে মুজাফের মধ্যে আলিফ লাম আসতে পারে। 1 নম্বর, যেমন যখন এটা সিগায় সিফত থাকি রে, সিগায় সিফত তাসনিয়া বা জামা হবে। সিগায় সিফতটা যদি কি রে তাসনিয়া বা জামা, যেমন আদ-দারিবা গুলামিন, আদ-দারিবা আদ-দারিবু, তোমার বন্ধু দারিবা গোলামিন, আরটা কি রে? আদ-দারিবু গোলামিন। তাহলে দেখো তো এখানে আদ-দারিবা সিগায় সিফতটা কি? তাসনিয়া। আদ-দারিবু সিগায় সিফত কি? জামা। ঠিক আছে? গোলামের প্রহারকারী, গোলামের প্রহারকারী। তো এখানে আদ-দারিবা এটা সিগায় সিফত না? তো সিগায় সিফত তার মামুলের দিকে কি হয়েছে রে? ইজাফত হয়েছে।
তো তা এই জন্য অথচ এজাফতে কিন্তু কি আলিফলাম আসে না মোজাফে, কিন্তু সিগাই সিফাতের মধ্যে আলিফলাম আসতে পারে। কারণ কি হুজুর? প্রশ্ন হচ্ছে ওই কারণ। কারণটা হচ্ছে, শুনো, আমাদের এজাফতে যেটা লফজি আছে, সরি মানবী, এজাফতে মানবী যেটা আছে, এটা হচ্ছে প্রত্যেকটা কিছু কিছু উপকারিতা আছে, ফায়দা আছে। এজাফতে মানবীর ফায়দা হচ্ছে সে মুজাফিলের সাথে নাকেরা মারেফার দিকে এজাফত হয়ে মারেফার ফায়দা দেয়। নাকেরা মারেফার দিকে এজাফত হয়ে, যেমন একটু আগে যে আমরা মেসাল গুলো লিখি, কিতাব ও খালিদিন, কিতাব এটা নাকেরা না? হ্যাঁ, আর এটা হচ্ছে মারেফা। নাকেরাকে যদি মারেফার দিকে এজাফত করো তখন মারেফার ফায়দা দেয়। তাহলে নাকেরাটা আর নাকেরা থাকবে না, এটা মারেফা হয়ে যাবে। এজাফত মানবীর ফায়দা বলছি, বুঝছো? কিন্তু এজাফতে লফজির কোনো ফায়দা নেই, কোনো কি নাই রে, শুধু তকফিফ করে। কি করে তকফিফ? মানে কি, তানবিন আসে না, নুনে তসনি আসে না, নুনে জামা আসে না। বলো কি আসে না রে? তানবিন আসে না। এখন তুমি যদি আগে থেকে এজাফতে মানবীর ক্ষেত্রে যদি আল কিতাবু লাগাই দাও, এই তো ও তো নিজে এখন কি আছে রে বাবা, মারেফা আছে, ওকে আবার মারেফার দিকে এজাফত করার দরকার আছে? হ্যাঁ, এজন্য, কারণ যদি করো তখন করতে পারবা তুমি, আলিফলাম ফেলে দিতে হবে। কি করতে হবে রে? কারণ এজাফতের মানবীর ফায়দা হচ্ছে নাকেরাকে মারেফার দিকে এজাফত করলে কিসের ফায়দা দিবে? মারেফার ফায়দা দিবে। নাকেরাকে যদি কার দিকে এজাফত করো, এখন মারেফাকে মারেফার দিকে এজাফত করলে তো আর এজাফত করার লাভ, এজাফতের যে ফায়দা এটা তো ওখানে কোনোটাই পাওয়া যাচ্ছে না। বুঝো না মনে হয় তোমরা আমার কথা? এজাফতের নাকেরাকে যদি মারেফার দিকে এজাফত করে মারেফার ফায়দা দেয়, আরেকটা হচ্ছে নাকেরাকে যদি নাকেরার দিকে এজাফত করে, কিতাবু রাজুলিন, নাকেরা তো আছে, আবার নাকেরা কি ফায়দা দিবে? তখন ফায়দা দিবে যে নাকেরায়ে মাকসুসা। বলো, এটা আমি লিখবো, নাকেরাকে যদি কার দিকে এজাফত করে, তখন কি এগুলো মুখস্থ করতে হবে। এটা লিখবা, ঠিক আছে, এটা এগুলো জায়গায় জায়গায় কাজে আসবে, জায়গায় জায়গায় লাগবে। নাকেরাকে যদি মারেফার দিকে এজাফত করো মারেফার ফায়দা দেয়, আর নাকেরাকে যদি নাকেরায়ে মাকসুসা, প্রশ্ন করো হুজুর নাকেরা মাকসুসা কি? ঠিক আছে না? নাকেরায়ে মাকসুসা, নাকেরা আর মারেফার জিনিস দুইটা তো বুঝছো, একটা নির্দিষ্ট আর একটা ডাইরেক্ট অনির্দিষ্ট। তো নাকেরা মাকসুসা মানে হচ্ছে একদম নির্দিষ্ট না, একদম অনির্দিষ্ট না, দুইটার মাঝামাঝি একটা অবস্থান, দুইটার মাঝামাঝি একটা অবস্থান। সেটা কি? এটাকে দ্বারা উদ্দেশ্য হচ্ছে মূলত কিল্লাতুল ইস্তেরা। বলো, কিল্লাতুল অংশীদারকে কমিয়ে ফেলা, অংশীদারকে। আমি যদি বলতাম বাবা কিতাবুন শুধু, এটা পুরুষেরও হতে পারে, মেয়েরও হতে পারে, যে কারো হতে পারে না? তাহলে সকলের হবার সম্ভাবনা আছে কি না? কিন্তু আমি যখন কিতাবু রজুলিন বললাম, তাহলে কিতাবু ইমরাতিন হওয়া বাইরে গেছে না, মেয়ের কিতাব হওয়া বাইরে গেছে না? তাহলে এই নাকেরার দিকে ইজাফতের দ্বারা যে আগে যে একটা অত্যধিক নাকেরা ছিল, একদম আম নাকেরা, সেটা থেকে একটা তকসিস হয়ে গেল কিনা, যে এটা না, কিতাবটা এটা আগে পুরুষেরও হতে পারতো, মেয়েরও হতে পারতো। তো এখন আমি যখন পুরুষের করলাম তখন একটা তকসিস চলে আসছে কিনা, মানে পুরুষের কিতাব, কোন পুরুষ এটা নির্দিষ্ট নয়, তবে পুরুষের কিতাব এটা তকসিস হয়ে গেছে কিনা, একটা বিশেষায়িত খাস হয়ে গেল না? আগে তো যে কারো হতে পারতো, ঠিক আছে, এটাকে বলে তকসিস। ইল্লাতুল ইশতিরাক, ইল্লাতুল অংশীদার কমিয়ে ফেলা। আগে পুরুষ নারী সবার অংশীদার থাকতো, এখন যখন রজুলুন বললাম, পুরুষ মহিলা বের হয়ে গেছে, শুধু পুরুষ, তাহলে মহিলা যেহেতু বের হয়ে গেছে, অংশীদার কমে গেছে কিনা, এটাকে বলে কিল্লাতুল ইশতিরাক, মানে নাকিরায়ে মাকসুসার উদ্দেশ্য হচ্ছে কিল্লাতুল ইশতিরাক। লিখে ফেলো, খুব ইম্পর্টেন্ট কথা, যেটার মূল উদ্দেশ্য হচ্ছে কিল্লাতুল ইশতিরাক। হচ্ছে কিল্লাতুল ইশতিরাক, অংশীদারিত্ব কি কমে যাওয়া। আর তো নাকেরাকে যদি মারেফার দিকে জবত করো মারেফার ফায়দা দেয়, নাকেরাকে নাকেরার দিকে জবত করলে তকসিসের ফায়দা দেয়, এটাকে বলে নাকেরায়ে মাকসুসা, নাকেরায়ে। কিন্তু তো এখন এটা তো নাকেরাকে জাবত করতে হবে, তো আলিফলাম রাখতে পারবে, এই জন্য এজাবতে মানবিক আলিফলাম আসে না। কিন্তু এজাবতে লফজিতে এমন ফায়দা দেয় না, বুঝছো?
এজাফতে লফজি মারেফার ফায়দা দেয় না। এজাফতে লফজির কাজ হচ্ছে তকফিফ করা, শব্দের মধ্যে কি করা, তকফিফ করা মানে অর্থাৎ হালকা করা আর কি, সেটাকে এরকম সহজকরণ। সেটা কেমন? ওই যে তানবিন থাকলে তানবিন পড়ে যাবে, তানবিনের পরিবর্তে নুনে তাসনিয়া, নুনে জামা এগুলো পড়ে যাওয়া মানে তকফিফ। এজন্য এটা তো আর মারেফার ফায়দা দেয় না। এজন্য এটার মধ্যে কি থাকতে পারে, আলিফ লাম। এই মোস্তফা বুঝছস? যদি প্রশ্ন করে এটাতে কেন থাকতে পারে, এটাতে থাকতে পারে না, কি বলবি এক কথায়? এটা এজাফতের মানবী মারেফার ফায়দা দেয় এজাফতের মাধ্যমে। এটা কোনো ফায়দা দেয় না, শুধু তকফিফের ফায়দা দেয়। তকফিফ মানে তানবিন, নুনে তসনিয়া, নুনে জামা ফেলে দেওয়া। কি বলছি বুঝছো নি? হ্যাঁ, এগুলা। কিন্তু এজন্য আলিফ লাম যেহেতু এ মারেফার ফায়দা দেয় না, তাহলে মারেফা নারকের দিকে ইজাফত হতে পারে। কি বলছি বুঝছো? আর এটা তো নাকেরা ইজাফত করলে মারেফা হয় বা তকসিস হয়। তো তুমি যদি আগে থেকে মারেফা করে রাখো, ইজাফতের লাভ কি? বুঝছো নি রে? সিফাত তাসনিয়া বা কি রে, জামা হলে আলিফ নাম থাকতে পারবে। সেম ভাবে সিগায় সিফাতের যদি মামুলটাও কি হয়, মুআররাব বিল্লাম হয়, মামুলটাও যদি মারেফা হয়। হ্যাঁ, সিগায় সিফাতের মামুল যদি মুআররাব, 2 নম্বর মামুল মানে মুজাফিলে কি, মুজাফিলে কি যদি তখনও কি আসতে পারে আলিফ নাম আসবে। আর দারিবুল গোলাম, তোমরা মাথায় রাখবা ইজাফতে মানবীতে কখনো মুজাফা আলিফ নাম হবে না। ইজাফতে লজ্জিত কি হতে পারে আলিফ নাম। কেন? যে এটা যেহেতু মারেফার ফায়দা দেয় না, জাস্ট তাফসীরের ফায়দা দেয়, এই কারণে এটাতে আলিফ নাম থাকতে পারে, বুঝছেন? আর ওটাতে রাখতে পারে না কেন? যেহেতু ওটা নাকে নাকে ইজাফত করতে হবে, মারেফাকে ইজাফত করা হয় না। বুঝছো? ও তো মারেফা আছে, ইজাফত কেন করবো রে বাবা? ঠিক আছে? জন্য নাকে নাকে ইজাফত করতে, তো আলিফ নাম রেখে দিলে তো মারেফা হয়ে যাচ্ছে। ঠিক আছে না? এই জন্য ইজাফতে মানবী দিকে আলিফ নাম হয় না, আর এটাতে হয়, ইজাফতে লজ্জিত হয়। আসমায়ে মাকসুর, ইসমে মাকসুর অথবা ইসমে মানকুস। ইসমে মাকসুর যদি কিসের দিকে, ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে যাবত হয়, তার দিকে যাবত হয়, যেমন আসর, তাই না? এখন তুমি বলতেছো আসয়া, আমার লাভ, তোমাকে কি বলতে হবে? আসয়া মানে ইয়ার মধ্যে তুমি জবর দিতে পারবা রে, জবর দিতে পারবা। এখানে কায়দাটা আসছে যে अगर ये मुतकल्लिम की तरफ इसमें मकसूर या मनकुस या तस्निया या जामा मुजक्कर सालिम इजाफत की, उस वक्त या पर फता फता पड़ा जाएगा। क्या पड़ा जाएगा? এমনি তো সাধারণত ইয়ার দিকে জবত হলে ইয়াটা সাকিন হয়, যেমন গোলামি আমরা পড়ে আসছো এরাবের মধ্যে, আবি, হ্যাঁ, উম্মি, ঠিক আছে না? তো হ্যাঁ, এটা উম্মি। তো কিন্তু কি বলে যায়, ইসমে মাকসুর অথবা ইসমে মানকুস তাসনিয়া এভাবে কি জামা মুজাক্কার সালেম এবার হতে করছে মুসলিমিয়া, এরাবের মধ্যে আসতে এরাব মুসলিমুন আয়া ছিল না বাবা, ওটা জামা মুজাক্কার সালেম নুন পড়ে গেছে, তখন ইয়ার দিকে যাবত মুসলিমিয়া, পূর্বে যে দিলে মুসলিমিয়া, যা মুসলিমিয়া রাইতু মুসলিমিয়া মারাতু বি মুসলিম। তাহলে কি বুঝছো? যদি ইসমে মাকসুর, ইসমে মকসুর সেম ভাবে ইসমে মানকুস, তারপরে তাসনিয়া, জামাজাক্কা সালেম যদি
মানে একটা চ্যাপ্টারে যত কায়দা থাকতে পারে একটা বাদ রাখতেছি না। সব বলে দিচ্ছি, সব দুই তিনটা কিতাবে যা যা আছে। মাকসুর ইসমে মানকুস তাসনিয়া জামা যদি ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হয় তাহলে ইয়াতে ফাতা বা জবর হবে। যেমন আসয়া অদি ইসমে মানকুস অদি পড়ছো না, ইয়া সাকিন পূর্বে জের র মি দা ই অদিয়া রমিয়া মুসলিমিয়া মুসলিমুনায়া, এটা হচ্ছে ওই জামা সালেমের মেসাল। ঠিক আছে, হ্যাঁ, তাহলে ইয়ার দিকে যাবত হয়েছে এই জন্য ইয়ার মধ্যে জবর। এখন তুমি বলছো হুজুর এগুলো তো তাসদিদ হয়েছে যে, এখানে ইয়া আরেকটা আগে ছিল, আবার একটা ইয়া মুতাকাল্লিম, দুই ইয়া হওয়া ইদগামের কারণে তাসদিদ হয়েছে। আমাদের মূল কায়দা হচ্ছে এখানে জবরটা। মারুফ বুঝছো, এখানে দি এটা তো মূলত ছিল কি দি ছিল। ঠিক আছে, এখন আমার ইয়া মুতাকাল্লিম একটা আনলাম, তাহলে ইয়া ইয়া একসাথে দিয়ে দুই হরফ না, প্রথমটা সাকিন দ্বিতীয়টা হরকত ইদগাম হয়ে যাবে না, ইদগাম হয়ে গেছে দিয়া। বুঝছো, হ্যাঁ, তাহলে ইসমে মাকসুর ইসমে মানকুস তাসনিয়া জামা এগুলোর দিকে যদি ইয়া মুতাকাল্লিম ইজাফত হয় তখন ইয়া এটাকে কিভাবে পড়া যাবে রে, জবর দিয়ে পড়াতে হবে। ঠিক আছে, হুম, উম্মুন গোলামু রব্বু এই শব্দ আছে না, এগুলো যদি ইয়ার দিকে ইজাফত হয় এটাকে কয়েকবার পড়া যায়। যেমন আবি, কিরে আবিয়া, কি বলছি বুঝছো, হ্যাঁ, তারপর শেষে আলিফ যুক্ত করে আবিয়া। এভাবে আমরা রব্বি বলি না, তো মূলত ছিল রব্বি, হ্যাঁ আমার প্রভু, রব্বি হামহুমা কামা রব্বায়ানি, রব্বি এভাবে বলতে পারবা। সেম ভাবে রব্বিয়া রব্বায়া, ভাবে গোলামি গোলামিয়া গোলামা, এই সুরত দিয়ে বলা জায়েজ আছে। কয়েকবার বলা কি আছে, কাফিয়া কই তোমার কাফিয়া এজাফতের মধ্যে। হ্যাঁ এজাফত ইয়ার দিকে এজাফত করলাম, আর দিকে কুল্লু ইসমিন মুসিবা ইলাইহি বিওয়াসিতাতি হরফে জার। দেখছো মুজাফ কাকে বলে, যেটা হরফে জারের মাধ্যমে যে সকল ইসিমকে আরেকটি ইসিমের দিকে কি করা হয়, ইজাফত করা হয়। এটা দুই ধরনের হতে পারে, লফজান তাকদীরান। হ্যাঁ, হরফে জারটা হয়তো শাব্দিক ভাবে থাকবে অথবা তাকদীরি থাকবে। শাব্দিক থাকলে এটাকে আমরা বলি জার মাজরুর, আর তাকদীরে থাকলে মুজাফ মুজাফ ইলাইহি। এখানে মিনফি বলছি যেটা কি শব্দে দেখা যাচ্ছে না, উজ্জ্বল, এজন্য এটা ইজাফত। আর শব্দিক ভাবে দেখা যায় কোথায়, হরফে জার মাজরুর। হ্যাঁ, এফাত তাকদিরু শর্তু আন ইয়াকুনা মুজাফান, তাকদিরি কখন হয়, যখন এটা কি হয়, মুজাফ হয়। হ্যাঁ, ইসমান মুজাররাদান তানভিনুহু, এবং এমন ইসিম যেটা তানভিন থেকে কি থাকবে, মুজাররাদ থাকবে, খালি থাকবে, তানভিন নুনে তাসনিয়া নুন এগুলো কিছু না। ওয়াহিয়া দুই প্রকার, মানবিয়াতুন ওয়া লফজিয়াতুন, আসছে মানবী লফজি। আল মানবিয়া জাফত মানবী কি, আন ইয়াকুনাল মুজাফু ফিহা গায়রু সিফাতিন মুজাফাতিন ইলা মামুলিহা। যাবতীয় মানে লফজি আর মানবী কি বলছিলাম, লফজি হচ্ছে যেখানে সিগাই সিফত তার মামুলের দিকে, আর লফজি হচ্ছে সিগাই সিফত, মানবী হচ্ছে সিগাই সিফত মামুলের দিকে যাবত কি বলছে, ইয়াকুনাল মুজাফ মুজাফটা হওয়া ফিহা, ফিহা মানে ফিল মানবী, যাবতীয় মানবীর মধ্যে মুজাফটা হওয়া গায়র সিফাতিন সিগাই সিফত না হওয়া। কেমন সিগাই সিফত, মুজাফাতিন ইলা মামুলিহা, যে সিগাই সিফতটা তার মামুলের দিকে কি হয়, ইজাফত। হ্যাঁ, তো সেটা কয় হচ্ছে ওয়াহিয়া ইম্মা বিমানাল লাম, কিসের অর্থে আসে, লাম নিয়া, লামের অর্থে। কখন লাম ধরবা, ফিমা আদা জিনসিল মুজাফ ওয়াজারফু। আচ্ছা, হ্যাঁ, এটা কোন ক্ষেত্রে লাম কখন ধরতে হবে, যখন মুজাফটা মুজাফিলের জিন্স থেকে হবে না, মুজাফটা জরফের মধ্যে হবে না, কারণ জরফ হলে তো ফি, আর জিন্স থেকে হলে তো কি মিন। মুজাফটা যদি মুজাফিলের জিন্স থেকে তৈরি হয় মিন, মুজাফটা যদি কিসের থেকে, জরফের মধ্যে হওয়া বুঝায় তখন ফি। তো এখানে বলতেছে এটা আও বেমানা মিন, মিন কখন হবে, ফি জিনসিল মুজাফ, না মুজাফটা যদি মুজাফিলের জিন্স থেকে হয়, মানে এক জাতীয় আর কি, স্বর্ণ দিবে আংটি বানাইতে লাগবে,
দিবে কি স্বর্ণ থেকে হয়েছে, এখন যেটা আংটি এটা কি স্বর্ণ না, এটা তো স্বর্ণ। জিন্স এক আবামানা ফি, ফিটা কখন হবে, ফি জর ফি, যখন জরফ হবে, হয় না তোরা রে? হ্যাঁ, গোলামু জাইদিন, হ্যাঁ, খাতামু ফিদ্দাতিন দরবল ইয়ম। এখন ইজাফতের ফায়দা কি দেখো একদম স্পষ্ট, তারিফান মাআল মারিফা, নাকেরা যদি মারিফার দিকে ইজাফত হয় মারিফার ফায়দা দেয়। ও তাকসিসান মাআন নাকেরা, নাকেরার দিকে ইজাফত হলে তকসিসের ফায়দা দেয়, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, এই জন্য তকসিস মানে মাকসুস আর কি, আর কি ও শর্তুয়া, তবে ইজাফতে মানুরের জন্য শর্ত আছে। তাজরিদুল মুজাফ মিনাত তারিফ, এর একটু আছে, মুজাফটা কখনো মারিফা হইতে পারবে না, এতক্ষণ এটা দেখাইছি। আল কিতাবু জাইদিন হবে না কখনো, কিতাবু জাইদিন হবে, কারণ তুমি যদি মুজাফ মারিফা রাখি দাও তো ও তো ফায়দা থেকে খালি, এজাফত এটা নাক রাখে মারিফার দিকে এজাফত করলে মারিফার ফায়দা। এতক্ষণ বলছি না কথা, এটা আগে থেকে মারিফা থাকি দিলে লাভ কি, এজাফত করে তো লাভ নাই। এই জন্য এটা শর্ত মুজাফের জন্য, যে তাজরিদুল মুজাফ, মুজাফটি কি থাকারে খালি থাকা, মুক্ত থাকা, মিনাত তারিফ মারিফা থেকে, ঠিক আছে? লফজিয়া কি এখন, আই ইয়াকুনাল মুজাফু, দে ওখানে দে সমস্যা, মুজাফটা হওয়া সিফাত আবের বহুত ব্যাখ্যা আছে না, তারপরে আমি বলতেছি সংক্ষেপে, হাফিয়া ভরাই না তোমার আগে, হাফিয়া ভরাইলে হাফিয়া ব্যাখ্যা। তো যখন মুজাফটি হবে সিফাতান, কি রে, মানে সিগাই সিফত হবে। তোমরা যে এখন এগুলো বুঝে যাও, এরপরে কেতাব পড়ে ঠাস ঠাস বুঝে, তুমি দেখো শুনলেও তো বুঝতেছো যে মুজাফটা সিফত হবে, মুজাফাতান ইলা মামুলিয়া, তার মামুলির দিকে ইজাফত হবে, বলছি না কথাগুলা। যেমন দরিবু জাইদিন, তাহলে ইসমে দরিবু এটা ইসমে ফাইল, জাইদির দিকে ইজাফত হচ্ছে। হাসানুল ওয়াজহি, হাসান এটা ইসমে সিফতে মুশাব্বাহ সিগা, এটা তার মামুলির দিকে ইজাফত হচ্ছে। এই দেখো ওয়ালা তুফিদু, ইজাফতে লফজি ফায়দা দেয় না, ইল্লা তাখফিফান, শুধু কিসের ফায়দা দেয়, তো তাও কোথায়, ফিল্লব শব্দের মধ্যে, শব্দের মধ্যে কিসের ফায়দা দেয় রে, ওই বলছি যে নুনে তাসনিয়া নুনে জামা এগুলো উঠে যায়। হ্যাঁ, মুজাফের মধ্যে কি হতে পারে, আলিফ লাম হতে পারে, এগুলো দেখাইছি। এটা ওয়াজাজ আদ-দারিবা জাইদিন, আদ-দারিবু জাইদিন, তারপরে আদ-দারিবু গোলামি, এগুলো লিখে দিছি না, এটা এখানে কাফিয়াত আছে, বুঝছস নি? হ্যাঁ, তারপরে ওটা হচ্ছে এটা বলছি যে এটা, যে আসমায়ে আম্মা আসমায়ে সিত্তা মুখাদি আখি, ফাআজাজ আল মুবাররাদ আখিয়া আবিয়া, তাকুলু হামিয়া হানি, ইউকালু ফিয়া, ফিয়া বলা যায়, আবার কেউ ফামিয়া বলা যায়। হ্যাঁ, তারপরে আখুন আবুন হামুন হানুন ফামুন, হ্যাঁ, ফাতহুল ফা আফসাউ মিনহা, আমি যেটা দেখাইতেছিলাম গোলামুর এটা, হ্যাঁ, আশা করতেছি আমি ওভাবে ফেল হয় না, মোজাফিলে ফেল হইতে পারে, এর রুলসটা বলছি না। হ্যাঁ, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, এখন দেখো এমনি আমরা ছুটি দিয়ে দিব, তারপরে তো বসটা বললে আল্লাহ সবগুলো পারতেছে। দেখো হিয়া নিসবাতু বাইনাল ইসমাইন, হ্যাঁ, আমারটা তো এমনি আমরা সাফাইছি যে নিসবাতু বাইনা ইসমাইন, দুই ইসিমের মাঝে কি করা, এজাফত করা, সম্পর্ক করা, আলা তাকদিরি হরফেজার, হরফেজার কি থেকে, উজ্জ থেকে, মিন আও ফি আও ইল্লাম, ঠিক আছে, হয়তো মিন থাকবে, হয়তো ফি থাকবে, হয়তো আল মুরাক্কাবুল ইজাফি, মুরাক্কাব ইজাফি ইয়াতাওয়াক্কানু মিন জুজআইনি, ইয়াতাওয়াক্কানু গঠিত হয়, তাওয়াক্কানা তাকাওয়ানা, সরি ইয়াতাকাওয়ানু গঠিত হয়, মিন জুজআইন, দেখি ফখরুজ্জামান হুজুর এটা জুজআনে ছিল, ইয়ানুন দিয়ে কেন হয়েছে বলো তো? সহজ রুলস না, মিন হরফে জান না, হালতে নসব জরে তাসনিয়া কি দিয়ে হয়, ইয়ানুন না, ভুলে গেছো হালত গুলা, তোমাদেরকে বারবার বলছি যে আসনাফ এরাব হচ্ছে নাউস এরাবের 50%, এটা পারলে অনেক কিছু এরাব করতে পারবে। মিন জুজআনে ছিল, কিন্তু মিন হরফে জার আসলে জুজাইনি, মুরাক্কাব ইজাফি দুইটি জুজের মাধ্যমে গঠন হয়, এটা একদম সহজ ভাষায়, ইউসাম্মাল জুজ আল আউয়ালা, প্রথম জুজ মৌসুফ সিফত, দেখছো ওই তোমাদেরকে বলছি না, সংখ্যা আদর যদি পড়ে যায় কি মৌসুফ সিফত, জুজ আল আউয়াল প্রথম অংশ, প্রথম অংশকে নামকরণ করা হয় আল মুজাফ, কি রে, ইউসাম্মাল জুজ আস সানি
আর দ্বিতীয় অংশকে বলা হয় মুজাফ ইলাই। নাহু কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের কিতাব মুফিদুন উপকারী, পুরো বাক্য বানায় ফেলছে আর কি। কিতাবু মুহাম্মদ এটা মুজাফ মুজাফ ইলাই মুবতাদা, মুফিদুন এটা কি রে খবর। হ্যাঁ ওই তারকিব দিয়ে দিছে তো, কিতাবু মুবতাদা, এই হুজুর দেখেন তারকিব মুবতাদা, তো এটা রফা হয়েছে দেখছো মারফু, তো ওয়া হুয়া মুজাফ, তারকিবে কি হবে রে মুহাম্মাদিন মুজাফ ইলাই মজরুর হয়েছে। তো জের তো অনেক দিয়ে হইতে পারে, ইয়া দিয়ে হইতে পারে, দুই জের দিয়ে হইতে পারে, এক জের দিয়ে হইতে পারে। তো এখানে কি দিয়ে হয়েছে বলে ওয়া আলামাতু জাররুহু আল কাসরা, এখানে জেরের আলামত হচ্ছে কি রে যে কাসরা। মুফিদুন এটা হচ্ছে খবর এবং এটা মারফু, এজন্য পেশ 20 টাকা। বুঝছেন এখন তারকিব? হ্যাঁ আসো তাকুনুল ইজাফাতু আলা তাকদিরাইন, আজকে লিখে দিছি এগুলা। মিন ফি লাম, দেখছো মিন কখন হবে? একদম আমি যেভাবে বলছি এভাবে, ইজা কানাল মুজাফু জুজআন মিনাল মুজাফি, যখন মুজাফটি মুজাফিলের অংশ হবে, মানে মুজাফিলাই থেকে হবে। মুজাফটা যদি কার থেকে হবে? আরো সহজভাবে বললে মুজাফ আর মুজাফিলের জিন্স যদি এক হয়, মানে স্বর্ণের আংটি, তো আংটি এটা কি এখন আরেকটা জিনিসের না, এটাও স্বর্ণ, তারপরে ওইটা স্বর্ণ, একই জিনিস। আর ফি কখন? ইজা কানাল মুজাফ ইলাই জরফান লিল মুজাফ, দেখছেন মুজাফ ইলাইটা যখন মুজাফের কি হয় জরফ হয়। হ্যাঁ আল্লাম কখন? ইজা লাম ইয়াহসুন তাকদিরে মিন আও ফি, যখন মিন এবং ফি থাকবে না তখন লাম থাকবে, তখন কি হবে মানে আগের দুইটা না হওয়া মানে লাম। তো এখানে এভাবে বলছে, আর ওরভাবে বললে সুন্দর, যখন মালিকানা বুঝাবে, কোনো কি বুঝাবে। দেখো আল হুরুফুল মুকাদ্দারা ফিল ইজাফা, ইজাফাতের মধ্যে যে যে হরফগুলো উজ্জ থাকে, আল ইজাফাতু তাকুনু আলা তাকদিরি হরফে জার মিন সালাসাতি আহরুফিন, আবার এগুলো বিস্তারিত বলতেছে আর কি, বুঝছো। মিন ফি লাম, মিন ফি, এবং কোরআন মাজিদের মেসাল গুলো দেখো, ওয়া কাউলুহু তাআলাতে যাও, দেখছো গেছো। আলাইহিম সিয়াবু সুন্দুসিন, তাদের উপর তাদের গাছ গায়ে থাকবে সিয়াবু সুন্দুস, সুন্দুস জাতীয় সুন্দুসের পোশাক, সুন্দুসের, হ্যাঁ আই সিয়াবু মিন সুন্দুসিন, মানে কাপড়টা পোশাকটা কিসের? সুন্দুস থেকে উৎপন্ন হবে। তাহলে এখানে কি আছে বলো? মিন বলো না, মিন, মিন থাকবে ওই এখানে আছে তো, আই সিয়াবুন মিন সুন্দুসিন। 2 নম্বর দেখো, যেমন আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন আয়াতটা বলতেছি শুধু, ইন্নী আখাফু আলাইকুম, যেহেতু আমরা মূল মেসাল টেসাল দিয়ে বুঝাই ফেলছি, ইন্নী আখাফু আযাবা ইয়াউমিন আযীম, অর্থাৎ ইন্নী আখাফু আলাইকুম, আমি তোমাদের উপর আশঙ্কা করছি, ভয় করছি, আযাবা, আযাবের, কোন আযাবের? ইয়াউমিন আযীম, যেটি কিয়ামতে হবে, তার মানে কোন আযাবটা কিয়ামতের দিন। তাহলে আযাবটা জরব বুঝাচ্ছে না, ইয়াউমে আযীম এটা আযাবের জরব বুঝাচ্ছে না, আযাব এটা তোমাকে কখন দিবে? ইয়াউমে আযীম, কিয়ামতের দিন। এখানে ফি আযাবান ফি ইয়াউমিন আযীম, কোরআন থেকে বুঝ। বাল মাকারুল লাইলি ওয়ান নাহারি, আই মাকরুন ফিল লাইলি ওয়ান নাহার, রাতে এবং দিনে। তারা মাকরটা কোথায় হচ্ছে? তাহলে মাকরটা পাওয়া যাচ্ছে রাতে এবং দিন, তো এটা জরফ না বাবা, সময়, লাম থাকবে। কিতাবু মুহাম্মাদিন আই কিতাবু লি মুহাম্মদ, আমরা কিতাবু জাইদিন দিছি না একবারে। হ্যাঁ কোরআনের মাসালটা দেখো, ইন্নাল্লাহা লা ইউদিয়া আজরাল মুহসিনিন, তো মুহসিনদের আজর, আই আজরান লিল মুহসিনিন, আজরটা পাবে কারা? আই আজরান লিল মুহসিনিন বলছে, বুঝছো। মুজাফ, মুজাফ থেকে কি কি হজব একটু দেখে নাও, আমরা পড়ছিলাম এগুলো। মা ইউজাফু মিনাল মুজাফ, এটা নাই, পরে পৃষ্ঠা, ওখানে দেখো। আর তানবিন কি হয় রে? তানবিন হজব, হাদা কিতাবুন, হাদা কিতাবু মুহাম্মাদিন, এ দেখছো একাধিকে যাবত হয়েছে যে দ্বিতীয় মুজাফ থেকে তানবিন গেছে গা, হাজা কিতাবুন ছিল, তাহলে এখানে তানবিন ছিল, কিন্তু পাশের এরো চিহ্ন দিয়ে দেখো হাজা কিতাবু মুহাম্মদ, এখন তানবিন না কেন? কিতাবটা মুহাম্মাদের দিকে যাবত হয়েছে, সহজ কথা। আর নুন ফিল মুসান্না, দেখতো না তাসনিয়া নুন পড়ে যাবে। ওয়াল জামা মুজাক্কার সালেম, জামা মুজাক্কার সালেমের, ওয়াল মুলহাক বিহা, এবং তার সাথে যেগুলো মুলহাক হয়, মন দেখি কেউ এটার এরাবের মধ্যে পড়াইছি, তাসনিয়া এবং জামার সাথে মুলহাক হয় কে কে? ইসনানে, ইসনাতানে, আর ওটা লাগবে না ওখানে তালিফ। হ্যাঁ হ্যাঁ ওটা, হ্যাঁ আর হচ্ছে কি ওই তোমরা কি রে বলো না কেন?
সালাল ইসরুনা থেকে তিসরুনা পর্যন্ত ওগুলো পড়ছি না এরাবের মধ্যে মুলহাকাত, ওখানেও নুন থাকে, এরূপ তাসনিয়া জামান নুনও পড়বে এবং ওগুলোর মুলহাকাতের নুনও পড়ে যাবে। আমার বাগিনা কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়তেছে ইনশাআল্লাহ। এই তো এটা ডিস্টার্ব হলে তুই ওর রুমে ওই 3 নম্বর আলিফলাম এর একশো মজাবে আলিফলাম হইতে পারবে না। আর ফায়দা তুলে যাবো আজকে বলছি যেগুলা মারেফার ফায়দা দিবে, 2 নম্বর দাও, সিজের ফায়দা দিবে, বুঝলি? শেষ।